ও বাপরে বাপ, এটা কি দেখতে! আর যদি সেই ড্রোনের ভিডিওগুলো হয় এইরকম, তাহলে কেমন লাগবে? বাসের নাম্বারটা দেখো। যাই বলো বন্ধুরা, ইন্টেরিয়ারটা কিন্তু খাসা। জাস্ট নাও যে আমরা তো এই একটা অ্যাডভাইস তোমাদেরকে দিয়ে রাখছি, এই ওষুধটা তোমরা সবাই কিনে রেখো। 80,000 কিলোমিটারে কিন্তু ভলভো বাসের ফার্স্ট সার্ভিসিং হয়। সিট করেছি এটা মেইন ম্যাসেজ করে দিল বিহাইন্ড দ্য সিনস। আজ প্রথম ভলভো 9600 দেখে যে আমার কিরাম হবে আমি সেটাই ভাবছি। এটা হচ্ছে ডেলটিনের কাউন্টার, তোমাদের দেখালাম। ডেলটিনের কাউন্টারের একটা স্টাফ ফোন করে বলে দিল যে বাস কো লে আও। কোনো ভলভো দেখে কিন্তু এরকম এক্সাইটমেন্ট আমার কখনো লাগেনি। যারা মানালি যেতে চায়, জানি না বাঙালিরা কিরম করে মানালি যায়, এটাই কিন্তু একটা সস্তার ওয়ে, যেটা তোমাকে একদম নিয়ে যাবে হচ্ছে 900 থেকে 1000 টাকার মানালি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের গলার ভয়েস একদম আপে, আর পেয়ে গেছি একদম পুরো জোশ, কারণ ভলভো 9600 ভিডিও বানাতে এসেছি বাংলায়। আবার প্রথমবার কেউ নিয়ে চলে এলো। কেউ মানে কি, একটাই তো ছেলে, ট্রাভেল উইথ শুভজিৎ। তোমাদের শুভজিৎ ভাই নিয়ে চলে এসছে দি মোস্ট লাক্সারিয়াস ভলভো বাস অফ ইন্ডিয়া। দাঁড়িয়ে আছি আমি এখন সেই বিখ্যাত বাস স্ট্যান্ড অফ দিল্লি, সেটা হচ্ছে মজনু কা টিল্লা। যেমন কি তোমরা পুরীর ভিডিওটায় এত ভালোবাসা দিয়েছো, এই যে দেখতেই পাচ্ছ এখানেই পুরীর ভিডিওর যে ছবিটা দিয়ে দিয়েছি। আর অনেকেই কমেন্ট করেছো যে ড্রোন শটস দাদা দারুণ লেগেছে। চাপ নেই, ব্যাগে আছে ড্রোনটা। ইচ্ছা আছে ডেলটিনের সাথে, আমাদের ভলভো 9600 সাথে ড্রোন ওড়াবো। ওয়েলকাম টু এপিসোড 5। অ্যান্ড পিছনেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের কিং, ভলভো বাসের সেগমেন্টের কিং বলতে পারো, ভলভো 9600 B8R। ও বাপরে বাপ, এটা কি দেখতে! হ্যাঁ, এটা তো আলাদাই পুরো একদম। মানে যখন বাসটা ঢুকছিল, যে ভিডিওটা তোমরা দেখলে এক্ষুনি, আমার দেখে লোম খারাপ হয়ে গেছে, গায়ে কাটা দিয়ে দিয়েছে আমার পুরো রীতিমতো। সত্যি বলছি, নর্মাল ভলভো বাস তো আমরা দেখি, সেগুলো লাইট হয়ে যাচ্ছে এরকম, আর এইটার লাইট দেখো এইরকম টাইপের। ওরে বাপরে বাপ, মানে দেখেই মনে হচ্ছে যে একটা বিদেশ ফিল আছে। কিন্তু ফরেনে যে বাসগুলো চলে ঠিক ওই রকম ফিলই কিন্তু দিচ্ছে আমাদের এই 9600। দেখো বাসের নাম্বারটা দেখো, DD01L 9600। মানে এই নাম্বার প্লেটের জন্যে যে কত টাকা খরচা করেছে ডেলটিন, সেটাই আমি ভাবছি। এই ফার্স্ট টাইম দেখলাম ভলভো 9600-তে নাম্বার প্লেটটাও 9600ই লাগানো আছে। নাম্বার প্লেটটার দাম হচ্ছে 5 লাখ টাকা। অনেক ভিডিও তো তোমরা দেখেছো 5 কারোর কি ভলভো বাস, 4 কারোর কি ভলভো বাস। না, ওগুলো যেগুলো তোমরা দেখেছো ওগুলো কিন্তু অত দাম নাই, ওগুলো 1.5 থেকে 2 কোটি টাকা দাম। এই বাসের দাম হচ্ছে 2.2 crore, মানে 2.2 কোটি টাকা। ভলভো 9600 তোমাদের একটু স্পেসিফিকেশনসগুলো একটু বলে দিই। এই বাসের সিসি যদি তোমরা বলো তাহলে হচ্ছে 10,800 সিসির হচ্ছে এই বড় একটা ইঞ্জিন ভলভো 9600 আমরা পাচ্ছি। সাথে সাথে কিন্তু এর পাওয়ার হচ্ছে 350 bhpর পাওয়ার। এই বাসের পুরো ওয়েট হচ্ছে 22,200 কেজি। আর এই বাসের টর্ক যদি বলো, টর্ক মানে হচ্ছে বহন ক্ষমতা, আই মিন টুইস্টিং ফোর্স, সেটা হচ্ছে 1350 Nm। এই বাসে কিন্তু কোনো পেট্রোল ইউজ হয় না, এটা কিন্তু পুরোই ডিজেলে চলে। এই বাসের লেন্থ হচ্ছে 13.5 মিটার, আই মিন 13.5 মিটার কিন্তু এই বাসের লেন্থ, আই মিন 13.5। সুইচ দেখো, সুইচই সুইচ। আর এই হচ্ছে আমার সিট 1, 2। কমফোর্টের ব্যাপারে পরে আসছি। ইন্টেরিয়ারটা দেখে নাও। যাই বলো বন্ধুরা, ইন্টেরিয়ারটা কিন্তু খাসা। বাসের কমফোর্টের ব্যাপারে কিন্তু আমি ডিনার যেখানে হলটা আমাদের দেবে সেইখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করব। এখন জার্নিটা এনজয় করো। সব থেকে বড় কথা, ভলভো 9400-তে লেগ স্পেসটা কিন্তু একটু কম, আর আমার কিন্তু এইখানে অনেকটাই বেশি মনে হচ্ছে। যেহেতু ফ্রন্ট সিটে মানে লেগ স্পেস একটু কমই হয় অ্যাজ কম্পেয়ার টু ব্যাক সিট, মানে পিছনের সিট। ফ্রন্ট সিট ছেড়েই পিছনের সিটগুলোর কিন্তু লেগ স্পেস অনেক বেশি হয়। তো দেখতেই পারছো যে এখানে 9400 থেকে কিন্তু অনেকটাই
বেশি। বন্ধুরা টিকিটের ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 800 টাকা, কিন্তু অন সিজন যখন হবে মানে পিক টাইম মানালির, তখন কিন্তু এগুলো হয়ে যায় 1400, 1500, 1600 এইটুকুনি ব্যাস। আমাদের আজকে টোটাল কিলোমিটার পড়বে 535 কিলোমিটার ফ্রম দিল্লি টু মানালি। ঘুরতে বেজে গেল 9:19। বন্ধুরা বাস আমাদের ছেড়ে দিল, অ্যান্ড ছাড়তে না ছাড়তেই কিন্তু আমাদের একটা ওয়াটার বোতল দিল, যেটার দাম কিন্তু আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড থাকে। ঘড়িতে বাজছে এখন 10:16, অ্যান্ড আমরা আমাদের প্রথম টোল প্লাজায় এসে পৌঁছালাম। টোল প্লাজাটির নাম হচ্ছে মুরথাল টোল প্লাজা, অ্যান্ড দিল্লি থেকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি প্রায় 44 থেকে 45 কিলোমিটার জার্নি। ঠিক যেরকম আমাদের ডানকুনি টোল প্লাজায় জ্যাম হয়, এখানেও কিন্তু মুরথাল টোল প্লাজায় কিন্তু ভালোই জ্যাম, মানে ট্রাফিকটা কিন্তু প্রচণ্ড। সব গাড়িগুলো সব একদম বাজনা বাজাচ্ছে নিজেদের, কেউ কিন্তু ক্লিয়ারেন্স পাচ্ছে না। তো দেখি চলো কতক্ষণ এখানে দাঁড়াতে হয় আমাদের। ভলভো আছে বস, ওটা ওই এদিক ওদিকটাকেই ঢুকিয়ে দেয়। 70 মাইল স্টোন ধাবা, সব ভলভো দাঁড়িয়ে আছে। এই যে ইন্টারসিটি স্মার্ট বাস, এটা কি ত্রিপতারা স্ক্যানিয়া মাল্টি অ্যাক্সেল। সময় হচ্ছে এখন 10:38, অ্যান্ড আমরা কিন্তু দিল্লি থেকে 70 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি সামালখা, অ্যান্ড এখানেই হচ্ছে আমাদের ডিনার ব্রেক। আমি শুধু এটাই দেখলাম যে এখানের ধাবাগুলোর ইন্টেরিয়ার এক্সটেরিয়ার মানে একদম মারাত্মক লেভেলের, মানে সত্যি বলছি, মানে এরকম খুব কম দেখা যায়। দেখে নাও যে ধাবাটার কীরকম ইন্টেরিয়ার, কতটা ক্লিন, আর বাথরুম দেখো, শুধু বাথরুমটা দেখো, ওরে বাবা যেন অল টাইম ক্লিন। যারা মানালি যেতে চায়, জানি না বাঙালিরা কিরম করে মানালি যায়, এটাই কিন্তু একটা সস্তার ওয়ে, যেটা তোমাকে একদম নিয়ে যাবে হচ্ছে 900 থেকে 1000 টাকার মানালি। তো এই একটা অ্যাডভাইস তোমাদেরকে দিয়ে রাখছি, সেটা কিন্তু সবাই তোমরা শোনো। দেখো মানালি যেহেতু পাহাড়ের রাস্তা, তো ওখানে কিন্তু প্রচুর একা বেঁকা প্যাঁচ কাটা রাস্তা আছে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করতে গেলে অনেক কিছুই তোমাকে এখন ফেস করতে হতে পারে। হয়তো তোমার ওয়ামিটিং লাগতে পারে, বমি লাগতে পারে, তোমার শরীর খারাপ হতে পারে, মাথা ঘুরতে পারে, অনেক কিছু হতে পারে। সেই জন্যেই আমি একটা জিনিস সাজেস্ট করবো, এই ওষুধটা তোমরা সবাই কিনে রেখো যখনই তোমরা পাহাড়ে ট্রাভেল করবে। ওষুধটার নাম হচ্ছে অ্যাভোমিন। এই ওষুধটা কি করে, তোমার বমি হওয়ার থেকে তোমাকে বাঁচায়, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম পাড়িয়ে দেয়। যদি তুমি ঘুমাও তাহলে কিন্তু তোমার কোনো বমি ভাব লাগবে না। তো এইটা কিন্তু তোমরা ক্যারি করো অলওয়েজ। তোমাদেরকে এবার বলবো 9600 কমফোর্টের ব্যাপারে বলে দিই। এই ব্লু রঙের এটা প্রেস করলে ডিফারেন্স 9400 থেকে 9600 এটা অনেকটা পিছনে যাচ্ছে, মানে অনেকটা রিক্লাইন হয় অ্যাজ কম্পেয়ার টু 9400। বাস কমফোর্ট একদম এ ক্লাস, মানে 9400 থেকেও কিন্তু 3-4 গুণ বেশি আমার কমফোর্টটা লাগছে। আর সিটের মানে পুরো একদম যেন পুরো একদম পালক দিয়ে বানানো আছে ভেতরে। চার্জিং পয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে চার্জিং পয়েন্ট আছে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। এসির কন্ট্রোলস হচ্ছে এই যে, এটা এই প্যাসেঞ্জারের জন্য, এটা
এই প্যাসেঞ্জারের জন্য লাইটের সুইচ আছে, যেটা এখন অফ করা আছে। লাইটসগুলো এইখানে চলে। আর এখানে তো তোমরা পর্দা টর্দা পেয়ে যাচ্ছ, সামনেও পর্দা পেয়ে যাচ্ছ। আর একটা চার্জিং পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিই, যাদের আইফোন, বিশেষ করে এখন তো মানে দুনিয়াতে আইফোনই চলছে, আইফোনের দেখবে টাইপ সি টু লাইটনিং কেবিলের হচ্ছে তোমার চার্জিং পয়েন্ট হয়। তো তো এখানে কিন্তু ইউএসবি আছে, এখান দিয়ে তুমি আইফোন চার্জ দিতে পারবে না। তো এইখানে তোমাদের অ্যাডাপ্টার লাগাও, লাগিয়ে একদম আইফোন চার্জ করো, একদম ফুললি ফাস্ট চার্জিং হবে। ইভেন এটা দিয়েও ফাস্ট চার্জিং হবে, বাট অতটা না। আর এখানে বোতল রাখার জায়গা আছে দুটো, এখানে তোমরা জিনিসপত্র রাখলে, এখানে কিছু রাখার জায়গা, এটা একটা হোল্ডিং জায়গা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে ভলভো 9600 कम्फर्ट एंड रिव्यू। भैया ये आपका जो ये बस है, ये 100 कब खुलेगी? 100 पहली सर्विस के बाद खुलती है। अच्छा अच्छा, 7000 किलोमीटर चलाना पड़ता है ना? 80,000। अच्छा, फिर क्या 90 खुलती है कि 100? अच्छा अच्छा अच्छा, आप लोग क्या मतलब 100 ही खुलवाते हो? अच्छा अच्छा अच्छा, क्योंकि वॉल्वो तो 80 में चला गया मज़ा नहीं आता है ना। सही है, हाँ वही जैसा रोड है, मतलब 80 कुछ ही नहीं है स्पीड इधर, वही বন্ধুরা শুনলে 80,000 কিলোমিটারে কিন্তু ভলভো বাসের ফার্স্ট সার্ভিসিং হয়। 80,000 কিলোমিটার মানে বুঝতে পারছো। যদিও এইসব বাসগুলোর প্রতিদিনই খাটে, বসে থাকে না, তো আস্তে আস্তে হয়ে যাবে। আর 80,000 কিলোমিটার চলার পরেই কিন্তু ভলভো নিজের থেকে খুলে দেয় বাসগুলোকে 100, মানে তোমরা যতটা চাইবে ততটাই খুলে দেবে। কিন্তু একটা লিমিট থাকে, সেটা হচ্ছে একটা রোড লিমিট থাকে স্পিডের। তো কেউ 100 খোলে, কেউ 95 খোলায়। তোমরা চাইলে 120ও খোলাতে পারো, কিন্তু সেটা যদি খোলাও ব্যাস ওই তেল খেয়ে নেবে। এগুলো তো হচ্ছে একদম অয়েল সাকার, ঠিক আছে, মানে 1 লিটারে ওই 3-3.5 কিলোমিটার যায়। তাও ভলভোটা এমন করেই ডিজাইন করা যে মানে সিসিটা যত, সিসির সাথে তোমার বিএইচপিটা এমন করে একটা ম্যাচিং করে বানানো যে তোমার তেল সার্ভিসও পাবে, সবই পাবে। আমার স্ক্যানিয়াটার আবার দেখছি 9900 সিসি, এদিকে বিএইচপিও বানানো, ব্যাস স্ক্যানিয়া দাম বেশি তেল খায়। স্ক্যানিয়ার অবশ্যই অ্যাক্সেলারেশনও ভালো, প্রচণ্ড ভালো, বাট লোকে তো আর অ্যাক্সেলারেশন দেখবে না, লোকে দেখবে হচ্ছে কিতনা দেতি হ্যাঁ। বন্ধুরা জাস্ট নাও আমরা ক্রস করলাম হচ্ছে আমাদের 3rd টোল প্লাজা অফ দিস জার্নি, সেটা হচ্ছে গ্রাউন্ডা টোল প্লাজা, অলসো নোন অ্যাজ তোমরা বলতে পারো কার্নাল টোল প্লাজা। আর এই মুখে যে আলোটা পড়ছে ইউজ করছে একটা সস্তার ফ্ল্যাশ, দেখবে দেখো মোবাইলে একটা সাদা স্ক্রিন সেট করেছি, একটা মেয়ে মেসেজ করে দিল বিহাইন্ড দ্য সিনস অফ বিগ ইউটিউবার্স। বলছি ও মা, একটা সাদা স্ক্রিন সেট করেছি, ওটাকে একদম এই যে মুখের এইখানটায় এনে ধরেছি, ব্যাস এই যে ফ্ল্যাশ দিচ্ছে। সস্তায় পুষ্টিকারক জিনিস একদম আমরা তাড়াতাড়ি খুঁজে নিতে পারি, কারণ আমরা বাঙালি তো, একদমই তাই, আমরা জুগাড়ু, আমরা সব কিছু পারি। বন্ধুরা ঘুরিতে এখন সময় হচ্ছে 1:14 অ্যান্ড আমরা জাস্ট নাও আম্বালা ক্রস করলাম। আর এখানে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর আমরা কিন্তু দিল্লি থেকে 230 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট করে বেরিয়ে গেলাম আম্বালা। এখন যাচ্ছি আমরা চণ্ডীগড়ের দিকে। এই নিচে যে হলদে রঙের আলোটা জ্বলছে আমাদের বাসের, সেটাকে বলা হয় হচ্ছে ফগ লাইট।
চণ্ডীগড়। বিশাল মল, বাপরে বাপ। ভুল করে জ্যাকেট ছাড়া নেমে পড়িস। আর আমাদের বাস কিন্তু চণ্ডীগড় ছেড়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। এখান থেকে কিন্তু চণ্ডীগড় ধরে রাখা তাও 70 কিলোমিটার দূর। আর আমাদের বাস কিন্তু এখন উঠছে পাহাড়ের ওপরে, পুরো কাঁপছি। আমাদের বাস কিন্তু এখন দাঁড়িয়েছে একটা শর্ট টয়লেট হলতে। বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, থাকলে জমে যাবো। ভুল করে বললাম, নেমে পড়েছি। তো এই যে কম্বল গায়ে দেবো এবার। দেখতেই পাচ্ছ প্রতিজন কিন্তু পিছনে কম্বল দেওয়া আছে। অগ্নিও দিয়ে দিয়েছে, আমার পাশের দাদাও কম্বল নিয়ে নিয়েছে। এই কম্বলটা কিন্তু ইনক্লুডেড থাকে প্রতিটা প্যাসেঞ্জারের জন্য। এই রাস্তা পেঁয়াজ কাটবে না তো কি কাটবে, সব কেটে রেখে দেবে এই রাস্তাটা। ਪਹਿਲੀ ਨਹੀਂ ਹੁਣ ਦੀ ਗੱਲ ਹੈ ਯਾਰ। ਅੱਜ ਸੱਚੀ ਗਿਆ ਸੀ ਕਦੀਜਾ ਬੰਨੋ ਜਦੋਂ ਚਾਵਲ ਇਕੱਠੇ ਚੱਲਦੇ ਯਾਰ, ਜੋ ਚੱਕਰ ਲਾਈਨਾ ਚਾਵਲ ਇਹਨੇ সেকেন্ডে ধরাই ਚੱਕਰ ਲਾਇਆ ਮੈਂ সেকেন্ডে ধরাই। বেজে গেল ঘড়িতে 6:30। তোমরা ভিডিওটায় দিচ্ছ না ভালোবাসা। 5000 লাইক টার্গেট রেখেছি বস, একটু করে দাও। গুড মর্নিং বন্ধুরা। ওফ কি ঘুম হলো। আর একদম সরাসরি আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে রাজু ধাবাতে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে, দেখে নাও, এই যে 6:30। আর এখানের টেম্পারেচারটা দেখো। আর এই জায়গাটির নাম হচ্ছে পান্ডু। মানে দিল্লি থেকে আমরা 439 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছি। পান্ডু নামটা পান্ডুই বলো, পান উঠিয়ে গান বসিও না। হাত ফাত আমার কাঁপছে রীতিমতো, মানে কি বলবো, এতটা ঠান্ডা লাগছে না এখানে। পাহাড়ের ওপরে 4 ডিগ্রিটা একটুখানি আলাদাই। ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে হচ্ছে ভলভো 9400 B7R, আর ওই হচ্ছে ভলভো 9600 B8R। বাট তোমরা একবার দেখো, জাস্ট ডিফারেন্সটা দেখো। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে বস। এটার লুকস আর ওটার লুকস, বাপরে বাপ। এটাও ফরেন টেকনোলজি, ওটাও ফরেন টেকনোলজি, বাট ওটার লুকসটাই বলে দিচ্ছে যে ইন্ডিয়াতে যেন এরকম বাস কোনোদিন কেউ দেখেই নি। ওফ কি দেখতে করেছে 9600-কে। হ্যাটস অফ ভলভো, হ্যাটস অফ। अब कहाँ उतरोगे, बजौरा उतरोगे या बुंदर? এই জাস্ট নাও যে আমরা টানেলটা ক্রস করলাম, সেই টানেলটির নাম হচ্ছে অড টানেল, AUT, অড টানেল। অ্যান্ড এটার লেন্থ হচ্ছে 4 কিলোমিটার্স।
चलो जी चलो आ जाओ मनाली वाले मेरा नंबर था जो था ना तू है मेरा लाइन नहीं डाउन मैं नहीं पता बहुत बड़ी बना नहीं कैश में তখন তো দেখিয়েছে আর এখনো দেখো আমি যেমন কি বলেছি যে তোমাদের আমি হোটেল দেখাবো, হোটেলে কিরম খাবার পাওয়া যায় সব দেখাবো। আমি চাপ নিও না, মানালিতে এসে কোথায় থাকবে আমি সব কিন্তু বলেছিলাম। এইবার শুরু হচ্ছে সেগুলো দেখতে থাকো বন্ধুরা। এই পিছনেই হচ্ছে আমাদের ভলভো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এরকম সোজা রাস্তা দিয়ে হাঁটবে, হেঁটে এসে এই রাস্তাটা দিয়ে ঢুকবে, ঢুকে এরকম সোজা উঠতে হবে। তোমরা ট্যাক্সিও নিয়ে নিতে পারো, অটোও নিয়ে নিতে পারো, বাট আমরা হেঁটে উঠছি কারণ এর ওপরেই হচ্ছে ম্যাল রোড আর ওখানেই হচ্ছে আমাদের হোটেল। পাহাড় চড়া যে একটা নন মাউন্টেন পার্সনের জন্য কি কষ্টকর সেটাই এখন বুঝতে পারছি। দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি হেঁটেই উঠবো, এটাই আমার জেদ। কারণ শুভজিৎ যেটা ভাবে সেটাই সেটা একদমই করে না, সেটাই করে। এত বড় জিপ বেরিয়ে যাচ্ছে কুকুরের মতো। এত অ্যাক্টিং করছিস কেন? কোনো অ্যাক্টিং না, দেখ সামনে দেখ, এত অ্যাক্টিং করছিস কেন? সামনে দেখ কতগুলো জুতো পরেছিস না, পামসু পরে তুই পাহাড়ে এসছিস। আর কি গরিব মানুষ। হ্যাঁ গরিব মানুষ বলে পামসু কিনতে হবে। 500 টাকা করে জুতো পাওয়া যায় যেগুলো পরে পাহাড়ে ওঠা যায়। আমি পামসু পরেই পাহাড়ে উঠবো। ও সরাসরি পৌঁছে গেছি এখন আমরা ম্যাল রোডে। এই রাস্তাটা দিয়ে আমরা ওপরে উঠলাম আর এই হচ্ছে ম্যাল রোড। এইবার তোমাদেরকে নিতে হবে হচ্ছে লেফট টার্ন, আই মিন বাঁ দিকে যেতে হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই গলিটা কিন্তু না, আগেই বলছি, এর পরের গলিটা। এই হচ্ছে সেই গলিটা। এই হচ্ছে গলি আর এই হচ্ছে আমাদের হোটেল। এই যে হোটেল ম্যাগনোলিয়া আর এই হচ্ছে হোটেলের ওনার। नमस्ते जी। और जी सुखजीत जी कैसे हैं आप? अच्छा, ठीक है, बढ़िया। पैदल गाड़ी कर लेते पीछे से पैदल आया, हाँ पूरा दम एकदम छोड़ गाड़ी दिया कर पूरा। लेते। गाड़ी 300-400 रुपया मांग रहा है। अरे 200 रुपये मेरे को बोल देते, 10 रुपये में भेज देता गाड़ी। কালকে নাকি 30% एकदम কিরে বলছিলিস বরফ পড়বে না পড়বে না, হ্যাঁ এত মন খারাপ করে বসেছিলিস যে বরফটা কখন পড়বে। -3, এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চ নিচে তো বাইরেটা দেখিয়ে দিই দাঁড়া। হ্যাঁ ও ভাই, এটাই হচ্ছে বিউটি অফ স্নোফল। অ্যান্ড আমরা আমাদের 535 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছি দি বিউটিফুল হিল স্টেশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ মানালি। তো এপিসোড 5 কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের ভলভো বাসের কিন্তু পুরো রিভিউ আমি দিয়ে দিলাম, পুরো ডিটেলস কিন্তু আমি জার্নি বানিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ পিছনেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের সেক্সি বিস্ট দি ভলভো 9600, দি মোস্ট সুপার ডুপার বাস, যেটা আমার নিজের চোখে এখন পর্যন্ত দেখা। আর এই করলাম হচ্ছে আমি জার্নি, সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হলো আমার হচ্ছে এই ভলভো 9600-তে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা করে কিন্তু লাইক করে দাও। লাইকের টার্গেট রেখেছি 5000। কমেন্ট করে জানা হচ্ছে তোমাদের এই সুপার ডুপার লাক্সারিয়াস ভলভো 9600-এর ভিডিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে ভুলে যেও না, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবটা করে দাও বস, সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম কোথায়? মানালি।